পড়ছি না পড়ছি, তো এই জন্য শুকরিয়া হবে মালিকের। ও মালিক, আমাদেরকে যেমনি ভাবে তুমি এই রমজান ইবাদত করবার সুযোগ দিয়েছো, আমাদেরকে আগামী রমজান পর্যন্ত হায়াত দাও। সবাই বলে আমিন। যদি আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকি, যদি আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন, আমরা আরো বেশি বেশি ইবাদত করবার প্রতিজ্ঞা করি, পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস অনেক দামি মাস, এই মাস আমাদেরকে দিয়েছেন। এই মাসে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন, যেই মহাগ্রন্থ আল কোরআন। আপনি যখন মারা যাবেন, সর্বপ্রথম আপনার কবরে কোরআন শরীফটা উইরা উইরা যাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আছে, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন মাইয়িত মারা যায়, দাফন করিয়া আত্মীয়রা 40 কদম দূরে চলে যায়। 40টা কদম দূরে যাইতেই কবরে দুইজন ফেরেশতা ঢোকে মুনকার নাকির। 2-3টা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। যদি ওই মুর্দার ব্যক্তি দুনিয়াতে কোরআনকে মুহাব্বত করত, কোরআনকে বুকে ধারণ করত, কোরআনের পথে ও মতে চলত, কোরআন তেলাওয়াত করত, কোরআন তার মাথার কাছে উড়ে গিয়ে বসে বলবে, এই ফেরেশতা, এই আল্লাহর বান্দারে কোনো ডিস্টার্ব করো না, যত প্রশ্ন আছে আমারে করো, আমি তার পক্ষ থেকে জবাবগুলো দিয়ে দিব। বলবে, তুমি কে? আমি আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কালাম, কালামুল্লাহ। আমাকে চিনো নাই? দুনিয়াতে এই বান্দা সবসময় কোরআন তেলাওয়াত করত, কোরআনের মতে চলতো, কোরআনের হুকুম মানত, কোরআনকে বুকে ধারণ করত, কোরআনকে চুমা দিত। আজকে এই আল্লাহর বান্দা কবরে আসছে অসহায়, তার এখানে মা নাই, বাবা নাই, সঙ্গী নাই, সাথী নাই। আমি কোরআন তার সঙ্গী হয়ে গেলাম। যত প্রশ্ন আছে আমাকে করো, আমি জবাব দিয়ে দিব। মুর্দার ব্যক্তি তখন বলবো, এই কোরআন বন্ধু, তুমি কতক্ষণ পর্যন্ত আমার মাথার কাছে থাকবে, আমাকে সাহারা দিবে, আমাকে পাহারা দিবে? বলে, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে পৌঁছানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার সঙ্গ ছাড়ব না। সুবহানাল্লাহ। এই দামি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে নাজিল করেছেন। রমজান মাস সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ 12টি মাস নির্ধারণ করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামান্বিত মাস হলো এই রমজান মাস। এই রমজান মাসে যেমনিভাবে আল্লাহ রোজা দিয়েছেন, যেমনিভাবে কোরআন নাজিল করেছেন, তেমনিভাবে দামি রাত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল কদর এই মাসে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমজান মাস সেই মাস